আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ও বরাকাতুহু। জি, আমি ডাক্তার মীর শহীদুল ইসলাম। আমার চেম্বার ঐতিহ্যবাহী শেখঘাট সিলেট থেকে আপনাদের মাঝে সংযুক্ত হয়েছি। আর সিলেট থেকে সংযুক্ত হয়ে প্রতিনিয়তই আপনাদের খেদমতে দু চারটা ভিডিও আপলোড করে থাকি, যা সম্পূর্ণরূপে চিকিৎসা বিজ্ঞানসম্মত। তারই ধারাবাহিকতায় এই মুহূর্তেও চিকিৎসা বিজ্ঞানের গুরুত্বপূর্ণ একটা ভিডিও আমি আপলোড করে আপনাদেরকে উপহার দিতে যাচ্ছি। জি দর্শক শ্রোতা, আপনাদের কাছে আকুল আবেদন, আপনারা ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখলে আমার বিষয়গুলো, আলোচ্য বিষয়গুলো বিস্তারিতভাবে জানতে পারবেন। আপনি জানতে পারলে আপনি আপনার বন্ধুবান্ধবদের মাঝে ছড়িয়ে দিতে পারবেন, তারা আবার তার বন্ধু বান্ধবদের মাঝে ছড়িয়ে দিতে পারবে। এভাবে সবাই একটা অজানা জিনিসকে জানতে পারলেন। যেহেতু জিনিসটা যে আলোচনা করব, এটা চিকিৎসা বিজ্ঞানের অত্যন্ত অত্যন্ত সেন্সিটিভ এবং গুরুত্বপূর্ণ একটা বিষয় আলোচনা করব। আর দর্শক শ্রোতা, অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেল ওকে করে রাখবেন, পরবর্তীতে আপডেট ভিডিওগুলো পেয়ে যাবেন। দর্শক শ্রোতা, আশা করি মহান রব্বুল আলামিন আপনাদেরকে ভালো রেখেছেন, মহান রব্বুল আলামিন আমাকেও ভালো রেখেছেন। জি দর্শক শ্রোতা, আলোচনা করব কোলোরেক্টাল ক্যান্সার বা পায়ুপথের ক্যান্সার। কতই না ভয়াবহ, আসলেই ভয়াবহ এই কোলোরেক্টাল ক্যান্সার তথা পায়ুপথের ক্যান্সার। এটা কিন্তু মানুষকে অত্যন্ত কষ্ট দেয়, অত্যন্ত যন্ত্রণা দেয়। মৃত্যু হয় এক সময়, কিন্তু অনেক কষ্ট পেয়ে মরে, অনেক যন্ত্রণা পেয়ে মরে। এ ব্যাপারে আমি একটা সঠিক একটা তথ্য আপনাদের কাছে তুলে ধরেছি। যে আমি প্র্যাকটিস করতেছি সিলেটে, আর সিলেটেরই একটা বড় একটা মার্কেট আলহামরা। এই আলহামরা মার্কেটে ব্যবসা করে গৌতমের বড় ভাই। আমি নাম প্রকাশে অনিচ্ছুক। গৌতম আমার রুগী ছিলেন, দুনিয়া থেকে বিদায় নিয়েও গেছেন, বেঁচে নেই। তো গৌতমের বড় ভাই আলহামরায় ভালো একটা ব্যবসা করেন, প্রতিনিয়ত আমার সাথে যোগাযোগ রাখেন, আমার কাছে আসেন, তার পার্সোনাল কোনো সমস্যা থাকলে আমাকে দেখিয়ে চিকিৎসা নিয়ে থাকেন। তারই ইমিডিয়েটলি ছোট ভাই গৌতম, 22 বছর বয়স। এই গৌতমকে নিয়ে আমার চেম্বারে আসেন, ততক্ষণে বড্ড দেরি হয়ে গেছে। এই গৌতমকে নিয়ে আসার পর গৌতমের ভাই বলল, বা সরাসরি গৌতমও বলল, স্যার আমার পায়খানার রাস্তা দিয়ে টাটকা রক্ত সবসময় প্রায় সময়ই যেতে থাকে, আর পায়খানা করলে মল থেকে অত্যন্ত অত্যন্ত দুর্গন্ধ হয়, পেটটা ফুলে থাকে, শরীরে বল শক্তি পাই না, খাবার দাবারে অনীহা এবং বমি আসে। এটাই তো ক্যান্সারের লক্ষণ। তো আমি মোটামুটি দেখলাম যদি ক্যান্সারের লক্ষণ, তো ভাবলাম যে আমি আমার যে যন্ত্রটা আছে প্রোক্টোস্কোপ, এই প্রোক্টোস্কোপটা রেকটাল পথে অ্যানাস দিয়া রেকটাল পথে প্রবেশ করাইয়া আমি রেকটাল পথটা ভালো করে দেখলাম যে না, এটা তো পাইলস না, এটা তো ফিস্টুলা না, এটা অ্যানাল ফিসার না, এটা অশ্বরোগের কোনো গন্ধই দেখা যাচ্ছে না, কোনো অশ্বরোগের সাথে পাইলসের সাথে কোনো মিল নাই। তখন আমার একটা সন্দেহ হলো, তখন আমি কোলোনোস্কোপি অ্যান্ড বায়োপসিতে পাঠালাম। তো এই কোলোনোস্কোপি, এই বায়োপসিটা করিয়ে নিয়ে আসলো গৌতমের বড় ভাই। গৌতমকে ওই সিলেটের কাজল শাহ পপুলার মেডিকেল সেন্টারে নিয়ে, আচ্ছা করিয়ে নিয়ে আসার পর তারপরে দেখলাম দুঃখিত, রেকটাল ক্যান্সার। তো রেকটাল ক্যান্সার কি করণীয়? তো তাৎক্ষণিকভাবে আমি তাকে ঢাকায় পাঠিয়ে দিয়েছি, কিন্তু তাও বড্ড দেরি হয়ে গেছে। ওখানের ডক্টররাও বলছে যে এটা বড্ড দেরি হয়ে গেছে, এখন আর কিছু আর করার নাই। এটা বিশেষ করে ইঙ্গুইনাল অঞ্চলের
যে লিম্ফ নোডগুলো আছে এই লিম্ফ নোডগুলোতেও ছড়িয়ে গেছে। লিম্ফ নোডগুলো ওখানে নেওয়ার পরে লিম্ফ নোড বায়োপসি করছে, লিম্ফ নোডেও ওই একই অবস্থা। পরবর্তীতে এই কিছুদিন আগে সে মৃত্যুবরণ করলো। তো হ্যাঁ, এর লক্ষণটা কী? রেকটাল পথ বা পায়ুপথের ক্যান্সার এর লক্ষণটা কী? এর লক্ষণ পায়ুপথে প্রচণ্ড ব্যথা থাকে, বার্নিং সেন্সেশন থাকে, মানে জ্বালাপোড়া থাকে, প্রচুর জ্বালাপোড়া থাকে। কনস্টিপেশনও হতে পারে, আবার কারো কারো ক্ষেত্রে লুজ মোশনও হতে পারে। পায়খানায় অত্যন্ত বিশ্রী দুর্গন্ধ আসবে, কলেরা রোগের মতন। কলেরা রোগী পায়খানা করলে একটা মাছের আশ্রিয়ার যে রকমের গন্ধ হয়, তার থেকেও বিশ্রী একটা গন্ধ আসে। যদি কোনো রোগী, ক্যান্সারের রোগী, রেকটাল ক্যান্সারের রোগী যদি কোনো বাথরুমে যদি পায়খানা করে, ওখানে 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা পর কোনো লোক যদি ওখানে পায়খানা করতে যায় বা পেশাব করতে যায়, তাহলে সে বমি করে দেবে গন্ধের কারণে। এটা আমার রোগী দেখে আমি যতটুকু ধারণা করতে পারছি তারই প্রেক্ষাপটে বলছি। এই রোগটা কাদের হয়? এই রোগটা সাধারণত পিতামাতার যদি রেকটাল ক্যান্সার থাকে, দাদা দাদি নানা নানির যদি রেকটাল ক্যান্সারের ইতিহাস থাকে, তাহলে তাদের ক্ষেত্রেই এটা বেশি বেশি হয়। এটা আমরা চিকিৎসকরা এটা ধারণা করছি। আর লক্ষণগুলো আবার বলছি, টাটকা টাটকা রক্ত যাবে, কালো কালো রক্ত যেতে পারে, এই যেটা ওই ম্যালেনা বলি আমরা, ম্যালেনার মতন কালো কালো রক্ত যেতে পারে, পায়খানার রাস্তায় প্রচণ্ড রকমের ব্যথা করবে। তো সর্বোপরি এই ক্যান্সার রোগটা যদি ধরা পড়ে, তাহলে যত দ্রুত সম্ভব অনকোরেক্টাল সার্জন নামে চিকিৎসক আছেন, অনকোরেক্টাল সার্জন, তাদের তত্ত্বাবধানে থেকে ওনারা চিকিৎসা দেবেন। চিকিৎসাগুলো কম্বিনেশন আকারে দিতে পারেন, রেডিওথেরাপি দিতে পারেন, কেমোথেরাপি দিতে পারেন, হরমোন থেরাপি দিতে পারেন। সবগুলো একত্র করে এই থেরাপিটা দিতে পারে। এই থেরাপিটা দিয়ে ওই ক্যান্সারটা আকারে ছোট করে নিয়ে আসা হয়। ছোট করে নিয়ে আসার পর তারপরে শল্য চিকিৎসক, অনকোলজিস্ট, অনকোরেক্টাল সার্জন ওটাকে সার্জারির মাধ্যমে ওটাকে রিমুভ করে, আর প্রাথমিক পর্যায়ে রোগটা ধরা পড়লে এটা সার্জারি করলে রোগীটাকে দীর্ঘদিন বাঁচিয়ে রাখা সম্ভব। যে দর্শক শ্রোতা রেকটাল ক্যান্সার তথা কোলন ক্যান্সার তথা পায়ুপথের ক্যান্সার সম্পর্কে আপনাদেরকে সামান্য একটু ধারণা দিলাম, এ ব্যাপারে আরও বিস্তারিত জানতে ইচ্ছা করলে আমাকে সরাসরি কমেন্ট করবেন, ইনশাআল্লাহ আমি আপনাদেরকে জানিয়ে দেব। সকলকে ধন্যবাদ জানিয়ে আমি বিদায় নিলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।